কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় বড়সড় গাফিলতি ধরা পড়ে। রেলের অব্যবস্থার পুনরাবৃত্তির জন্য লাইফলাইনের মাথায় বসে আছেন যারা, তাদের দিকে আঙুল ওঠে। মোদী সরকার যেখানে বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি করছে, সেখানে কেন বারবার এক্সপ্রেস ট্রেন বা দূরপাল্লার ট্রেন বেলাইন হচ্ছে? কেন বেঘরে প্রাণ দিতে হচ্ছে টিকিট কেটে ট্রেনে চাপা যাত্রীদের? কেন বাহানাগাদ দুর্ঘটনার পরেও রেলের হুঁশ ফেরেনি, তা নিয়ে সরব হয় বিরোধীরা। কারণ অনেকেই প্রশ্ন তোলেন, দূরপাল্লার ট্রেনে চেপে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো যাবে কিনা। চাপের মুখে পড়ে রেল প্রশাসন, ড্যামেজ কন্ট্রোলে তৎপরতা বাড়ালো। দুর্ঘটনার কাঁটাছেঁড়া করতে গিয়ে প্রথমে দেখা যায় চালকদের বিশ্রাম নেবার কোনো আলাদা রেস্ট রুম না থাকায় ট্রেন চালকেরা ঠিকমতো কাজ করতে পারছেন না। দ্বিতীয়ত, ট্রেনের চালক সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। উল্লেখযোগ্য, এই জোড়া সমস্যা মেটানোর জন্য দেরিতে হলেও ঘুম ভাঙল রেল কর্তৃপক্ষের। বিশ্রাম কক্ষ তৈরির পাশাপাশি এবার ট্রেনের চালক নিয়োগের কাজেও নামছে ভারতীয় রেল। রেলের তরফে জানানো হয়েছে আপাতত 1260 জন ট্রেন চালক নিয়োগ করা হবে এই আগস্টে। ট্রেন চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আমাদের প্রায় 1260 মতো ভ্যাকেন্সি যেটা আমাদের এই মুহূর্তে এক্সিস্ট করছে, সেই সিলেকশনটা করতে চলেছি। সেটি আমাদের যারা কর্মী আছেন তাদের মধ্যে থেকে সিলেকশন হবে। এছাড়াও খুব দ্রুত সর্বভারতীয় স্তরে প্রায় 15,000-এর বেশি শূন্যপদে নিয়োগের ব্যবস্থাও হতে চলেছে। ভবিষ্যতে রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর বলে রেল কর্তারা মনে করছেন। ইচ্ছুক চাকরি প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ফলো করার জন্য বলা হয়েছে। আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে আমাদের ওয়েবসাইট আছে তাতে ফলো করতে পারেন আপনারা। আমাদের এই প্রসিডিওর সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই, হোপফুলি বাই সেপ্টেম্বরেই, প্রায় 15 থেকে 16,000 ভ্যাকেন্সি আমরা ফিল আপ করতে চলেছি। এখন রেল প্রশাসন এই কর্মী নিয়োগ বাড়িয়ে মূল সমস্যার কতটা সুরাহা করতে পারে, সেটাই দেখার।